ছিল, এখনকার সব হাবিজ। আগে অর্থগত গান ছিল, এই যে তেল গেলে পুরাইয়া বাতি যায় নিবিয়া, কি হবে আর গান দিয়া, গায়কে গান গাইছে, কিন্তু এর ভিতরে অর্থ আছে না? এখানে মরণের কথা আছে, মরণের স্মরণ আছে। হায় রে মানুষ, রঙের মানুষ, দম ফুরাইলে ঠোঁস, আছে না নাই? এই গানের ভিতরে কি আছে? একটা অর্থ আছে তো। আর এখনকার গানের ভিতরে কোনো অর্থ নাই, শুধু মেরা নাম হ্যাঁ ছাম্বাই, এটা কোনো গান হইল? হাদিস কোনো অর্থ নাই, নৈতিকতা নেই, ন্যায়পরায়ণতা নেই, ভালোবাসা নেই, শিক্ষার ভিতরে কোনো নৈতিকতা বলতে কিচ্ছু নেই। এখনকার দেখবেন যে অঙ্ক বইগুলি করছে, আগে কত সুন্দর, যোগ করো, বিয়োগ করো, পূরণ করো, গুণ করো, ভাগ করো। এখন যারা অঙ্ক করায় দেখবেন সব যত হাদিস, বেশিরভাগ পাঠ্যপুস্তকে কিছু যে জ্ঞান আহরণ করবে শিশুরা, বড় কঠিন কঠিন হয়ে গেছে, মানে কোন রকম পড়ে যাবে। যতদিন আমূল পরিবর্তন না আসবে, তাহলে শিক্ষার পরিকাঠামো আরো আরো খারাপ হয়ে যাবে। সুতরাং পরিবর্তনের দরকার আমার, এইভাবে চলা যায় না। হিংসা, বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি, এইগুলি থেকে আমাদের বাঁচতে হবে। ইসলাম কাউকে হিংসা করা শিখায় না। বিশেষ করে ইসলাম এমন এক ধর্ম, কোরআন খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ পাক বলছেন, কার কথা? আরে কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাকের কথা। তিনি বলছেন, হে মুসলমানেরা, খবরদার, যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কিছুর দেব দেবীর পূজা করে, মূর্তি পূজা করে, তোমরা কিন্তু তাদেরকে গালি দিও না। কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও, অজ্ঞতাবশত তারাও তোমার আল্লাহরে গালি দিব। সুতরাং দরকার নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার কাছে আমার ধর্ম, তাদের কাছে তাদের ধর্ম। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন নিয়ে বাড়াবাড়ি কইরো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েছেন। কি বলেন, দেন নাই? জ্ঞানের বিচার হবে, বুদ্ধির বিচার হবে, বিবেকের বিচার হবে, চোখের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, তোমাকে যে বুদ্ধি দিয়েছিলাম, জ্ঞান আর বুদ্ধিকে তুমি কোথায় খরচ করেছো? জবাব দাও, যাও জবাব দাও।